আজকে রোস্ট রান্না করব, কিভাবে রান্না করব আর কার জন্য রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো রোস্ট রান্নার জন্য আমি প্রথমে 10 পিস মুরগি কেটে নিলাম, তারপর কেটে ধুয়ে হালকা একটু লবণ এবং লেবুর রস দিয়ে তারপর সেগুলোকে ম্যারিনেট করে এরপর গরম তেলে ভালোভাবে ভেজে নেব। ভাজা যখন হয়ে যাবে তারপর পরিমাণ মতো যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে এগুলা রোস্টটা ভেজে নেব। তো আমি এখানে রাঁধুনি গুঁড়া মশলাটা ইউজ করব। আপনারা চাইলে ঘরে তৈরি রোস্ট মশলাও ব্যবহার করতে পারেন। এই যে আমি কিন্তু এক এক করে মাংসের পিসগুলো ভেজে নিলাম। এরপর গরম তেলের মধ্যে কুচি করা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। সেগুলোকে ভালোভাবে ভেজে নেব যেন পেঁয়াজগুলো বাদামি হয়। বাদামি হয়ে আসার পর পরিমাণ মতো রসুন, তারপর আদা বাটা এবং এই যে রোস্টের মশলাগুলো আছে সেগুলো দিয়ে দিব। তো আমি এখানে পরিমাণ মতো রসুন ও আদা বাটা দিয়ে দিয়েছি। যখন পেঁয়াজটা বাদামি কালার হয়ে আসছে তখন এখন মশলাগুলোকে পেঁয়াজ, তারপর রসুন এবং আদাকে ভালোভাবে ভেজে নেব। এরপর এই যে রাঁধুনি গুঁড়া মশলাটা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ঘরে তৈরি রোস্টের মশলাটাও দিয়ে দিতে পারেন। তো আমি সবগুলো মশলা ভালোভাবে কষিয়ে নিলাম। দেখলেন কি সুন্দর হয়েছে মশলা কষানো। তারপর পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিব, যতটুকু ঝোল লাগবে ততটুকুই দিয়ে দিব। তো আমি মশলার মধ্যে কিন্তু অনেকে সস ব্যবহার করে, আমি কিন্তু সসটা ব্যবহার করলাম না। এখানে আমি ব্যবহার করেছি টমেটো, যেহেতু আমার বাসায় কিন্তু সস নাই সেজন্য। আর রোস্টের মধ্যে অবশ্যই তো আমরা টক দই ব্যবহার করি। তো আমি ভিনেগার দিয়ে দইটাকে ফেটিয়ে নিয়েছি, দুধটাকে ফেটিয়ে নিয়ে দই তৈরি করে নিয়েছি, টক দই তৈরি করে নিয়েছি। এরপর পরিমাণ মতো পানি দিয়ে সবগুলো মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো আমি একসাথে ঝোলটা দিয়ে দিয়েছি, যেহেতু মোরগটা মোটামুটি ভাজা হয়ে গেছে, ভাজার মধ্যে সেদ্ধ হয়ে গেছে সেজন্য। তো আমি এই যে রোস্টের মশলা যতগুলো ঝোল দিয়েছি ওই ঝোলের মধ্যে মুরগিগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। তারপর কেটে রাখা কয়েক টুকরো মরিচ ছিটিয়ে দিব। এরপর দেখেন মোটামুটি রান্না হয়ে গেছে আমার রোস্ট। তো আমি আসলে রোস্টটা করার কারণ হয়েছে, আমি এখানে 3টা এতিম শিশুকে দাওয়াত দিছি যারা ঘরের মধ্যে এগুলো রান্না করে খেতে পারে না। তাদেরকে খেতে দিলাম। তারা কিন্তু খেয়ে মহা খুশি। তো আমার আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই জানাবেন এবং আমার জন্য দোয়া করবেন আর ছোটো বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন।